হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো ফাইনালি চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কমেন্টে বলতেছেন আমরা কোথায় গিয়েছিলাম। আসলে কোথায় গিয়েছিলাম সব জানতে পারবেন এই ব্লগে। ব্লগটা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন আমরা সবাই কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি। এই দুনিয়াতে কথা রাখার মানুষ বড়ই অভাব। আসলে কয়জন কথা রাখতে পারে? আমার লাইফে আমি যাকেই জবান দিয়েছি সবসময় জবান রাখার চেষ্টা করেছি। আমার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি, টাকার না। আসলে ডোম চারাল ঋষি মুসি সবার কাছেই টাকা থাকে, কিন্তু আমি বোঝাইতে চাইছি টাকাটাই সব না, মানুষের সম্পর্কটাই সবচেয়ে বড় জিনিস। আপন মানুষের কাছে যাচ্ছি, তো কি কারণে যাচ্ছি সবই এই ভিডিওতে দেখতে পারবা তোমরা। এই সমাজে এখনো অনেক মানুষ আছে নিজের স্বার্থটাই বুঝে, স্বার্থ ছাড়া কিছু চোখে দেখে না। নিজের বিজনেসের জন্য নিজের বাবা মার নামটা ইউজ করে বেশি, কিন্তু বাবা মার খেয়ালই রাখে না। তারা হয়তো জানে না বাবা মারে করলে কমে না, বরঞ্চ বাবা মার দোয়ায় সবকিছুই বৃদ্ধি পায় এবং বাড়ে। বাবা মার দোয়াই সবচেয়ে আসল, আর কিছু না। যারা মনে করো বাবা মাকে করলে লস পজা, আসলেই বোকার স্বর্গে বাস করো। বাবা মার মতন মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। স্বার্থ ছাড়া যদি কেউ থাকে সে হলো একমাত্র বাবা মা। দেখতে দেখতে চলে আসলাম যার বর্ণনা এতক্ষণ দিলাম তার কাছে, হলো আমাদের বাবা, ছোট্ট বাবা। তাকেই দেখতে আসলাম আমরা। ফাইনালি আমি আমার কোলে নিয়ে নিলাম ছোট্ট বাবুটা। আসলে নতুন মেহমানের মুখ দেখতে হলে কিছু না কিছু তাকে উপহার দিতে হয়, সেজন্যই তাকে কোলে নিলাম। সামর্থ্যে যা ছিল তাই তার জন্য আমি নিয়ে গেছি। উপহারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমরা জানি আমাদেরকে অনেকেই ঘৃণা করেন, অনেকেই ভালোবাসেন। ঠিক আমার সব অডিয়েন্সই একরকমের। আমি সবাইকেই ভালোবাসি, সবাইকে সম্মান করি। যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসি, যারা না বাসে তাদেরকেও ভালোবাসি। সবাইকে আমি খুব সম্মান করি এবং রেসপেক্ট করি। তোমরা আমার ফ্যামিলির মতো, তোমাদেরকে আমি সবকিছুই শেয়ার করি। আমার এই ছোট্ট মামাটার জন্য সবাই দোয়া করবা। আজ 40 দিন পূর্ণ। অনেকেই প্রশ্ন করবা এটা কোন সম্পর্কের মামা। আমাদের কাছে সবকিছু শেয়ার করি, এই ব্যাপারটাও শেয়ার করব। ভিডিওর শেষের দিকে বলে দিব এই ছেলেটা আমার কি হয় এবং কি সম্পর্কে মামা হলো। আজকে আমি আর আমার তাহমিনা অনেক খুশি আমরা একটা নবজাতককে দেখতে আসতে পারছি, আমরা কারো কথা রাখতে পারছি। আমার কাছে অনেক আনন্দই লাগে। সমাজে এখনো অনেক মানুষ আছে স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। তাদের কাছে সম্পর্কের কোনো মূল্যই নাই, তাদের কাছে টাকাটাই সব। টাকা ছাড়া তারা চোখেই দেখে না। টাকা এই দুনিয়াতে সব শ্রেণীর মানুষের কাছেই আছে, টাকা সবার কাছেই আছে। আমার কাছে টাকার মূল্য থেকে মানুষের সম্পর্কের মূল্যটাই বেশি। নিজের আপন আত্মীয়র বাসায় বেড়াইতে এলে অনেক মনে শান্তি লাগে, অনেক ভালো লাগে। পরকে কখনো আপন করা যায় না, পর সবসময় পরই থাকে। আপন লোককে সবসময় করবেন, পরকে মনে করি যারা সম্পর্কের মূল্য দিতে জানে না তাদের সাথে না চলাটাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি মনে করি একলা চলাটাই বেটার। তাহমিনাকে নিয়ে আসলাম এই বাংলো বাড়িতে শুটিং করার জন্য। দেখেন কি সুন্দর করে তাহমিনা শুটিং করছে। আর আমাদের ভিডিওটা কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। অনেকেই তো তাহমিনাকে মুটকি সুটকি অনেক কিছুই বলে। আপনাদের কমেন্ট পড়ে মাঝে মাঝে হাসি, আবার মাঝে মাঝে কষ্টও পাই। আমার থেকে বেশি কষ্ট পায় তাহমিনা। তাহমিনাকে সবাই একটু ভালোবাসা দিবে, মুটকি টুটকি বলবেন। স্বাস্থ্য হলো আল্লাহর দান জিনিস, স্বাস্থ্য হয়ে যায়। আপনাদের জন্য তাহমিনা অনেক কষ্ট করে, ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে নিজে ব্লগ করে, অনেক কষ্ট করে। তো আপনারা যদি একটু আনন্দ, একটু ভালোবাসা দেন, আমি না ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। যাই করি না কেন শুধু আপনাদের বিনোদনের ব্যবস্থার জন্যই করি। আমাদের অনেক কষ্ট হয় এবং আমাদেরও আনন্দ হয়। সেই টাইমে কমেন্ট গুলা পড়ি, যারা আমাদেরকে ভালোবাসা দেন তাদের দেখে আমাদের সব কষ্ট দূর হয়ে যায়, অনেক ভালো লাগে। নিজেকে না হলো মানুষের মন জয় করতে পারছি। আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য, খারাপ কমেন্ট যাতে না করে কেউ। এই সোশ্যাল মিডিয়ার জগতে অনেক কিছু শিখা এবং বোঝার আছে, তা আমরা কিছুই বুঝি নাই। কিছুই আস্তে আস্তে শিখতেছি, বুঝতেছি, দেখতেছি। আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবো। এই দুনিয়াতে মারপেট থেকে কেউ কিছু শিখে আসে না, সবাই দেখে দেখে শিখে, তাতে কোনো লাজ খোটা নেই। আমরা যতটুকু চেষ্টা করি সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, সবসময় আপনাদেরকে ভালোবাসা এবং বিনোদন দিয়ে যাব। আপনারা যে যাই বলে আমরা কখনো ছেড়ে দিব না হাল। ঘুরে আমরা একদিন ঠিকই দাঁড়াবো। আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাবো। অনেকে আমাদেরকে অবহেলা এবং অবজ্ঞা করছে, তাদেরকে বলতে চাই একদিন তোমাদের দেখায় দিব। তোমরা যারা অবহেলা করছো আমাদেরকে ঠিকই একদিন আমরা দেখায় দিব যে আমরাও কিছু করতে পারি। মানুষ চেষ্টা করলে এই দুনিয়াতে কিছুই অসম্ভব না, সবই সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার খেয়াল রাখবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ সবাইকে।